মাজারের মধ্যে আমি নিজের চোখে একটা ফুটেজ দেখলাম, নাম বলতে চাচ্ছি না। মাজারের মধ্যে সিজদা তো নিজেরা দেয়, মহিষকে ধরে এনে সামনের দুইটা পা বেঁধে ফেলে, বেঁধে পেছন থেকে টান মারে মাজারের সামনে নিয়ে। টান মারলে যেহেতু পা মটকে যায়, তো সে মাথা ঝুঁকায় নিচের দিকে পড়ে যায়। পড়ে গেলে ঢোল ডুগ্গি তবলা পিটায়া বাঁশি বাজায়া বাজ্জি ফুটায়া নারী পুরুষ সবাই মিলে হই হুল্লোড় নাচানাচি করে, কি মহিষ এসে বাবাকে সিজদা করছে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাজ যদি করা হয়, আরে ভাই, যে মুহাক্কিক একজন আলেম, তার ঘরে যদি এটা হয়, তার বিরুদ্ধেও তো মানুষ দাঁড়িয়ে যাবে। এটা তো ইসলাম না, এটা পশুর উপর জুলুম করা, বলির উপর জুলুম করা, নিজেরও নাফরমানি করা। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এমন কিছু করা যাবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, পৃথিবীর যত মতের মুসলমান আছে, কোনো মুসলমান একজন আল্লাহর ওলিকে কখনোই অপমান বা নেরো করতে পারে না। কোনো মুসলমান কখনোই আল্লাহর ওলিদেরকে অবজ্ঞা করে না, অসম্মান করে না। কিন্তু মাজারের মধ্যেও এমন কিছু অসঙ্গতি ত্রুটি হয়ে থাকে, যেই ত্রুটির কারণে কিছু ভাগের মুসলমানরাও ওই মাজারের বিপক্ষে দাঁড়াতে বাধ্য হয়। একটু ঠান্ডা মাথায় ভাবেন, যদি ওই ত্রুটিগুলো বিচ্যুতিগুলো সংশোধন করে ফেলা যায়, তাহলে আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে দাঁড়ানোর মতো এমন আর কোনো আল্লাহর বান্দা কিন্তু থাকবে না। মাজারের মধ্যে গেলে এক নম্বরে যে ত্রুটিটা দেখা যায় বিভিন্ন বেশ অনেক মাজারে বর্তমান বাংলাদেশে বলছি, সেটা কি? সেটা হলো জিয়ারত করতে গিয়ে সিজদা করা হয়। নাউযুবিল্লাহ বলেন। সবাই জোরে পড়তে হবে নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের অবদান আমাদের মধ্যে আছে, আমাদের উপর এটাও দায়িত্ব তাদের এই অবদানের শুকরিয়া আদায় করা। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যেই ব্যক্তি একজন আল্লাহর বান্দার শুকরিয়া বা মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তাহলে তাদের শুকরিয়া আমরা আদায় করব, এটাও আমাদের দায়িত্ব। বাট মানুষের মধ্যে অধিকাংশ এই ধারণা রাখে, বর্তমানে যখনই আসে মাজার তখনই শুরু হয়ে যায় ভণ্ড অথবা পূজা। পরে নাউযুবিল্লাহ। এমনটি বাস্তবতা নয় আমার ভাই। মাজারের মধ্যে বর্জনীয় যে কাজগুলো, তার মধ্যে এক নম্বর হচ্ছে কখনোই মাজার বা পীর বা কোনো কিছুকে, আল্লাহ ছাড়া কোনো কিছুকে, মাজার কেন্দ্রিক হোক আর না হোক, সিজদা করা যাবে না। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। নবীজি বলছেন, উম্মত এটা আমার নির্দেশ, আমি তোমাদেরকে নিষেধ করে গেলাম। আদেশ মানা যেমন আমাদের উপর ফরজ ওয়াজিব, নিষেধ মানাও ফরজ ওয়াজিব। স্পষ্ট ভাষায় নবীজি নিষেধ করেছেন, উম্মতকে কখনোই কবরকে সিজদা করো না। প্রত্যেকটা মাজার এক একটা কবর, সম্মান দিয়ে আমরা জিয়ারতের স্থান বলি, সমাধি বলি না। তাহলে নবীজি বলেছেন কবরকে সিজদা করো না। কেন? এই সিজদা শুধুমাত্র একজনের হক, তিনি হচ্ছেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? সুতরাং আল্লাহর যেই হক আছে, তুমি সেটাকে তাজিমের নামে হোক অথবা অন্য নামে হোক অথবা যেই উপমা দিয়েই হোক, ওই জিনিসের মধ্যে কখনোই যুক্ত করতে পারবা না, গায়রুল্লাহকে অংশীদার বানাতে পারবা না। যদি তুমি বানাও, প্রথমত আমার হাদিসের বিরোধিতা করলা, বিরুদ্ধে গিয়ে তুমি তোমার মতকে দাঁড় করালা, যেটা সরাসরি কুফরির পরিমাণে অপরাধ হয়, গুনাহ হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর পছন্দসই, আল্লাহর জন্য খাস যেই সিজদা, ওই খাসের মধ্যে তুমি ঝামেলা পাকাই দিলা, গরমিল পাকাই দিলা, এইখানেও তুমি কুফরির শিকার হয়ে গেলা। তৃতীয়ত যেইটা, এই কাজটা করার সাথে সাথে তুমি আর আমার উম্মতের মধ্যে থাকবা না, কবিরা গুনাহগারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। নাউযুবিল্লাহ বলেন। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের কবিরা গুনাহগারী যারা, তাদের জন্য আমার শাফাআত থাকবে, তাদের জন্য আমার শাফাআত থাকবে। এটা আমার নবীর কথা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে শিরক যারা করবে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই ভয়ঙ্কর ধরনের পাপ শিরক, আল্লাহর সাথে অংশীদার করা বা আল্লাহর রিলেটেড কোনো কিছুতে ভাগ বসানো, সৃষ্টিকে জুড়িয়ে দেয়া, এমন কিছু যারা করবে, তাদেরকে কখনোই পানিশমেন্ট ছাড়া কিয়ামতের মধ্যে ছাড়া হবে না। সুতরাং এক নম্বর কাজ হলো মাজারের মধ্যে কখনো সিজদা করা যাবে না, এটা জিয়ারতের স্থান। যদি সিজদা করে, তাহলে ওই বান্দা, সে মুমিন হবে তো দূরের কথা, চোখ বন্ধ করে
আপনি ধরে নিন যে ওই বান্দা সাথে সাথে ফাসেক হয়ে যাবে, কবিরা গুনাহগারী হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি এটা মনে করে আমার এই মুর্শিদ বা এই অলি বা এই পীরই আমার খোদা আমার রাসূল, আর এটা মনে করে সিজদা দেয়, তো মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি মনে মনে ভাবার সাথে সাথে কুফর হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। এটা বাস্তব, এজন্য বলেছি, এটা হয় এজন্য বলেছি। সাবধান থাকবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভুল ত্রুটি থেকে সেফ রাখেন, পড়েন আমিন। দ্বিতীয়ত যেটা হয়, অনেক অনেক মাজারে পর্দা মানা আমাদের জন্য ফরজ। আমি সবার কাছ থেকে জানতে চাই, পর্দা মানা আমাদের জন্য কি? এই ফরজটা আমাদেরকে করেছেন কে? তো আল্লাহ যেই ফরজ করে দিয়েছেন, আমার নবী কি সেইটার সমর্থ করে নাকি বিপরীত? সমর্থ করে। তো আমার নবী কি শিখিয়েছেন? পর্দা করো। কেন? আল্লাহ ফরজ করেছেন তোমাদের উপর। ইয়া রাসূলুল্লাহ আপনিও? হ্যাঁ অবশ্যই আমিও। কিন্তু অনেক অনেক, একটার দুইটা না, শত না, হাজারের চেয়ে বেশি বাংলাদেশে অসংখ্য মাজার আছে যেখানে পর্দার কোনো জায়গা নাই বা পর্দা মেনটেন করা হয় না। আপনি ওলিয়া উলিয়ার কাছে গেলেন, যেই ওলি সাধনা করে করে পবিত্রতা দিয়ে আল্লাহকে অর্জন করেছে, তার কাছে গিয়ে পর্দা লঙ্ঘন করে আপনি নিজে অপবিত্রতা করতেছেন। তাহলে সেই ওলির নিগাহে কারাম সোহবত আপনি পাবেন তো দূরের কথা, সেই ওলি তো মাজারে থেকে আপনাকে উল্টাও লানত দিয়ে দেবে। আল্লাহ সে আমার মাজারে এসে শরীয়ত বিরোধী কাজ করতেছে, আল্লাহ তার প্রতি আমার দোয়া যাবে তো দূরের কথা, আমি উল্টা আরও তারে নাফরমানের খাতায় দিয়ে দিলাম, বদদোয়া দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা কথা আজকে মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাগুলো এই জন্যই বলছি, প্রথমত যেন আমাদের আমল আকীদা শুদ্ধ হয়ে যায়, দ্বিতীয়ত যেন আমরা আমাদের মধ্যে থাকা ভুল ত্রুটি সংশোধন করে ফেলতে পারি। কেন? কারণ যতক্ষণ না মানুষের আমল আকীদা এবং আদর্শ, কয়টা বলেন, সবাই বলেন কয়টা, সবাই বলেন কয়টা? আমল আকীদা আদর্শ, এই তিন জায়গায় যতক্ষণ না মানুষ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, ততক্ষণ ওই ব্যক্তি কখনোই আল্লাহর পক্ষ থেকে কামালিয়াত অর্জন করতে পারে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালি, তোমার ঈমানকে খাঁটি করো। ঈমান বলতে এখানে কি বুঝাইছে? এই তিনটাই, এই তিন জিনিস খাঁটি করো। তোমার আমল আকীদা এবং আদর্শ, এই তিনটার মধ্যে বিন্দু পরিমাণে কোনো টাচ ছোঁয়া ফোঁটা থাকতে পারবে না। তুমি খাঁটি করে ফেলো বান্দা, তোমার জন্য অল্প অল্প আমলও যদি থাকে, এই আমলটাই যথেষ্ট হয়ে যাবে কিয়ামতের দিন তোমাকে সাহারা বানিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বুখারী শরীফের প্রথম অধ্যায়ের হাদিস। তো যেখানে বলছিলাম সিজদা করা যাবে না, পীরকে হোক মাজারকে হোক, আল্লাহ ছাড়া কাউকেই না। যদি আপনি আমাকে প্রশ্ন করেন বা কেউ কেউ কোনো ভাই বলে তাজিমি সিজদার নামে পীরকে মাজারকে বা কোনো কিছুকে সিজদা করা হয় সম্মানার্থে, কেন? আদমকে করাইছে ফেরেশতাকে দিয়ে, আল্লাহ নিজে না করার কারণে ইবলিস মাহরুম হয়ে গেছে। বুঝছেন আমার কথাটা? সিজদা না করার কারণে ইবলিস মাহরুম হয়ে গেছে। এখন ইবলিস তো আগে আল্লাহর ওলি ছিল, সবচেয়ে বড় ওলি ছিল, সেই ওলি মাহরুম হয়ে গেল সিজদা না করার কারণে। সেই সিজদা কেমনে আবার রহিত হয়ে যায়? ভাই আমার, সেটা তো আরশে, দুনিয়ায় না। রুহানি জগতের মধ্যে কোনো হিসাব আছে? বলেন, জবাব দেন। জান্নাতে বা রুহানি জগতে কোনো হিসাব আছে? নাই। হিসাব সব পৃথিবীতে, কিরামান কাতিবিন, পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ, এর বাহিরে নাই। যদি বলা হয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা ভাই মা সহ 11 জন সিজদা করেছিল, সেটা ছিল ওনার জন্য তাজিম। এটা ইউসুফ, দ্বীনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ধর্মের মধ্যে ওটা জায়েজ ছিল, দ্বীনে মুহাম্মাদিতে না। যদি বলা হয়, একটা হাদিস আছে, নবীজির এক সাহাবী স্বপ্নে দেখলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সিজদা করেছি। নবীজি বলেছেন, হ্যাঁ তাহলে সেটা আদায় করো। এটা ওই সাহাবীর জন্য খাস ছিল, আর কারোর জন্য না। আর কারোর জন্য কখনোই কোনো হাদিস কোরআন কোনো কিছু থেকে এই প্রমাণ পাওয়া যায় না যে আমার নবী কোনো সাহাবী থেকে বা তাবেঈ থেকে বা কেউ কারো কাছ থেকে সিজদা গ্রহণ করেছেন না, এমন কোনো ইতিহাস নেই। ইমাম হোসাইন কারো কাছ থেকে সিজদা গ্রহণ করে নাই। পৃথিবীর যত অলি আউলিয়া আছে, গাউস কুতুব আছে, সুনাম ধন্য, প্রত্যেকের কেউ কখনোই কারো সিজদা গ্রহণ করে নাই, কাউকে আল্লাহ ছাড়া সিজদা দেয় নাই। এরপরে পৃথিবীতে যত মুহাক্কিক বড় বড় উলামায়ে আহলে সুন্নাহ আছে, বড় বড় ইমাম আছেন, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইউসুফ, ইমাম জুহরি, ইমাম তাবারি, এরপরে ইমাম যত রয়েছে, ইমাম শাফিঈ, হাম্বলি, ইমাম বুখারী থেকে শুরু করে কোনো ইমাম কখনোই গায়রুল্লাহকে সিজদা করে নাই, সিজদা গ্রহণও করে নাই। এর থেকে, এই ইতিহাস থেকে, শরীয়ত থেকে, এই হাদিস থেকে আমরা এইটুকু প্রমাণিত হয়ে যায়, প্রমাণ পেয়ে যাই যে
পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো অবস্থায় কোনো আল্লাহর বান্দা কোনো কারণে আর কাউকে সিজদা করতে পারে না। এটাই হচ্ছে রায়। মাজারের 2 নম্বর সমস্যা পর্দা। যেটা বললাম, পর্দা লঙ্ঘন করা, নারী পুরুষের ভেদাভেদ থাকে না, ফ্রি মিক্সিং চালু হয়ে যায়। যেই পীর এই কাজ করাবে, ধরে নিন ওই পীর আর শরীয়ত আর তরিকতের উপরে নাই।